আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা সিম্পল হারমোনিক মোশনের উপর আরো একটি প্রবলেম সমাধান করব। তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেনটা, এ পার্টিকেল অফ মাস 250 গ্রাম executes a simple harmonic motion under a periodic force this, right? F equal to এটা দেওয়া আছে। The particle attains মানে হচ্ছে অর্জন করা, attain মানে অর্জন করা, attains a maximum speed of এত, এটা কিন্তু তার ম্যাক্সিমাম স্পিড ভি ম্যাক্স, রাইট? ডিউরিং ইটস অসিলেশন ফাইন্ড দ্য অ্যামপ্লিটিউড অফ দ্য মোশন। খুবই সহজ প্রশ্ন মাই ডিয়ার স্টুডেন্টস। প্রথমেই দেখো কি কি দেওয়া আছে সেটা আমরা তুলে ফেলি। একটা পার্টিকেল, ধরো এখানে একটা পার্টিকেল আছে এবং এই পার্টিকেলটা সে হচ্ছে সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করে, তার মানে সে হচ্ছে বামে যায় ডানে যায়। হ্যাঁ, তোমরা একটু দাঁড়াও, আমি একটু ওকে। সো আমার বাসায় একজন মেহমান এসেছে, সেজন্য আমাকে একটু যেতে হলো। মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো একটা পার্টিকেল বা একটা ব্লক সে হচ্ছে সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করে। সো সে হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশনের থেকে ডানে যায়, আবার ইকুইলিব্রিয়াম পজিশনে আসে, আবার বামে যায়, আবার ইকুইলিব্রিয়াম পজিশনে আসে, আবার ডানে যায়, আবার মানে টু অ্যান্ড ফ্রো মোশন, এটা চলতেই থাকে। মাই ডিয়ার স্টুডেন্টস, তার সর্বোচ্চ যতটুকু যায় ইকুইলিব্রিয়াম পজিশন থেকে, এই ডিসটেন্সটাকে আমরা বলি হচ্ছে অ্যামপ্লিটিউড। এটাই আমাদেরকে বের করতে হবে। আমরা জানি যে ডিসপ্লেসমেন্ট যদি হয়, ধরো ডিসপ্লেসমেন্ট, কথার কথা ডিসপ্লেসমেন্ট হচ্ছে এ ইন্টু সাইন ওমেগা টি প্লাস ফাই, ধরো ডিসপ্লেসমেন্ট হচ্ছে এটা, তাহলে এটার ভেলোসিটি কি হবে? ভেলোসিটি হচ্ছে ডিসপ্লেসমেন্টকে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে এটাকে একবার ডিফারেন্সিয়েশন করলে এটা হয়ে যাবে এ ওমেগা কস ওমেগা টি প্লাস ফাই। এখন তুমি বলো যে এক্স এর হাইয়েস্ট ভ্যালু কত? এক্স এর হাইয়েস্ট ভ্যালু কত বলো? এক্স এর হাইয়েস্ট ভ্যালু কত? এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু হবে এ, কারণ এই সাইনের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। আর ভি এর ম্যাক্সিমাম ভ্যালু কত বলো? ভি এর ম্যাক্সিমাম ভ্যালু হবে এ ওমেগা। কেন? কারণ কজ এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1, তাহলে যদি এটাকে ম্যাক্সিমাম হতে হয় কজকেও নিশ্চয়ই ম্যাক্সিমাম হতে হবে, আর কজ এর ম্যাক্সিমাম ভ্যালু 1, সুতরাং এখানে 1 বসিয়ে দিলে এটা হয়ে যাবে এ ওমেগা। তাহলে এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এ, আর ভেলোসিটির ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এ ওমেগা, যেইটা ভ্যালুটা কিন্তু দেওয়া দিয়ে দিছে তোমাকে, যে 4, দেখছো 4 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে তোমার ভেলোসিটির ম্যাক্সিমাম ভ্যালু। আর তোমাকে এ এর মান বের করতে হবে, আর তোমাকে ফোর্সের ভ্যালু দিয়ে দিচ্ছি। দেখো ফোর্স ইকুয়াল টু হচ্ছে, আমরা জানি যে মাইনাস কে ইন্টু এক্স, এটা হচ্ছে রেস্টোরিং ফোর্স। রেস্টোরিং ফোর্সের ভ্যালু হচ্ছে এটা, যেটা ইকুয়াল টু এখানে আমাদের দিছে -25x। আমরা যদি কম্পেয়ার করি তাহলে দেখতে পাচ্ছি এক্স এর সাথে এক্স মিলে যায়, তার মানে কে এর ভ্যালু হচ্ছে হয়ে যায় 25, কে এর ভ্যালু হয়ে যায় 25। আবার তোমরা জানো যে ওমেগা স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কে বাই এম, আমরা ধরে নিয়েছিলাম। সুতরাং কে ইকুয়াল টু বলা যায় ওমেগা স্কয়ার ইন্টু এম। সুতরাং কে এর জায়গায় তুমি এখানে বসাও m ইন্টু ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 25, আবার ওমেগা স্কোয়ার মানে হচ্ছে তার মানে 25 ডিভাইডেড বাই m, যেখানে m এর মান কত দেওয়া আছে দেখো, m এর মান হচ্ছে 250, 250 মানে 0.25 কেজি, এখানে তুমি 0.25 কেজি বসাও, 0.25 কেজি, তাহলে এটা হয়ে যাবে 100, এটা হয়ে যাবে 100। তাহলে ওমেগা স্কোয়ার যদি 100 হয় তাহলে ওমেগা কত মাই ডিয়ার স্টুডেন্টস? ওমেগা নিশ্চয়ই 10 হবে, 10 রেডিয়ান পার সেকেন্ড, র‍্যাড পার সেকেন্ড, 10 র‍্যাড পার সেকেন্ড। তাহলে চলো এখানে এখন আমরা এখন বসাই, এখানে এই যে এই জায়গায় এ ওমেগা মানে হচ্ছে 4, তাহলে তুমি এখান থেকে এ ইকুয়াল টু পাচ্ছ 4 বাই ওমেগা, যেখানে ওমেগার মান আমরা বের করছি হচ্ছে 10, যদি তুমি এখানে বসাও তাহলে এটা হয়ে যাবে 0.4 মিটার, এটা হয়ে যাবে 0.4 মিটার, আর সেন্টিমিটার নিলে এটা হয়ে যাবে 40 সেন্টিমিটার। ব্যাস, ম্যাথটা শেষ। আশা করি তুমি বুঝতে পেরেছো কিভাবে করলাম আমরা। খুবই ছোট ম্যাথ, একটু জাস্ট যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলোকে ইউজ করে আমরা হচ্ছে অ্যান্সারটা বের করে ফেলবো।